আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের জন্য অবশেষে ঘাসের কাটিং লাগিয়ে ফেললাম। গুণীজনরা বলেছেন খামার করার কথা চিন্তা করার আগে ঘাস লাগাতে হবে, কারণ ঘাস ছাড়া কোনোভাবেই খামার করা সম্ভব না। তাই আমিও চিন্তা ভাবনা করলাম আমাদের খামারের জন্য ঘাস লাগিয়ে ফেলি। যদিও আমি অনেক আগে আমার ভাইকে কাটিং এর কথা বলে রেখেছিলাম, তো আমার ভাইও এতদিন এই জমির ঘাসগুলা কাটেন নাই, আমার জন্য রেখে দিয়েছিলেন যাতে আমি কাটিং নিয়ে যেতে পারি। ঘাসগুলো প্রায় 7 থেকে 8 ফিট হয়ে গিয়েছে, এখন এগুলা কাটিং হিসেবে প্রস্তুত, তাই আমি কেটে নিয়ে যাচ্ছি। প্রচন্ড রোদ ছিল, আর ঘাস খেতে মনে হয় গরম একটু বেশি লাগে। যতই রোদ হোক বৃষ্টি হোক কিছুই করার নেই, আমরা যেহেতু খামারি আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। কাটিং গুলোতে অনেক সুন্দর শিকড় গজিয়ে গিয়েছিল, আশা করি এগুলো রোপণ করলে নষ্ট হবে না। তারপর ঘাসগুলো বাসায় নিয়ে কাটিং গুলো কেটে নিচ্ছিলাম। কাটিং কাটার সময় খেয়াল রাখতে হবে যেন ঘাসটা শক্ত না হয়, ঘাসটা যাতে দুর্বল না হয়, ঘাসটি যেন স্বাস্থ্যবান এবং সবুজ হয়, তাহলে এই কাটিং থেকে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যে জমিতে কাটিং লাগাবো ভেবেছিলাম ওই জমিতে দেখি অনেক আগাছা জন্মে গিয়েছে, তাই আমি আর আমার ভাই মিলে জমিটা একটু সমান করে নিচ্ছিলাম আর আগাছাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। জমিটা যদিও আগে থেকে প্রস্তুত করা ছিল, কাটিং এর অভাবে লাগানো হয় নাই, যেহেতু এখন বর্ষাকাল কাটিং পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যতটুকু পেরেছি সমান করে কাটিংগুলো লাগানোর চেষ্টা করেছি। যেহেতু আমি পরীক্ষামূলকভাবে কাটিংগুলো লাগাচ্ছি, সেজন্য আমি একটু ভিন্নভাবে কাটিংগুলো লাগাচ্ছি। সচরাচর হয়তো বা কেউ ওইভাবে কাটিং লাগান না। তো আমি মধ্যখানে 1 হাত পরিমাণ ফাঁকা রেখেছি আর দুই পাশে ড্রেনের মতো করতেছি। এভাবে আঁখ লাগানো হয়, ওইভাবে রোপণ করব। আপনারা যারা এভাবে রোপণ করবেন তারা খেয়াল রাখবেন ঘাসের দুটি চারা যাতে দুই পাশে থাকে, যেন চারাগুলো নিচের দিকে না থাকে, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে অথবা উঠতে অনেক দেরি হবে। দুই পাশে থাকলে তাড়াতাড়ি ওঠার সম্ভাবনা আছে। তারপর এভাবে আমি পাশাপাশি পুরোটা লাইন করে দিয়েছি। অনেকেই 1 হাত পরিমাণ গ্যাপ দিয়ে করে, আমি যেহেতু ছাগলের জন্য করতেছি 4 ফিট 5 ফিট হলে আমি ঘাসগুলো কেটে ফেলবো, সেই কারণে আমি অনেক ঘন ঘন লাগানোর চেষ্টা করেছি। আপনারা যারা ঘাসগুলো বড় করবেন তারা এইভাবে লাগাবেন না, তারা একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগাবেন। চারাগুলো গজানোর পর আমি মধ্যখানে যে ফাঁকা জায়গা রেখেছি ওইখানে ড্রেন করে দেবো ইনশাআল্লাহ, যাতে পানিগুলো চলাচল করতে পারে। পানি চলাচল না করতে পারলে, পানি জমে থাকলে চারাগুলো মরে যাবে। তারপর কাটিংগুলো সিরিয়ালে বসিয়ে আমি হালকা করে মাটি দিয়ে দিচ্ছিলাম। খুব বেশি মাটি দিচ্ছিলাম না, কারণ বেশি মাটি দিলে হয়তো বা চারাগুলো নাও গজাতে পারে, যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত মাটি দিলে চারাগুলো নাও গজাতে পারে। তাও আমি অনেক কনফিউজড যে এই বৃষ্টির মধ্যে চারাগুলো গজাবে কিনা। আপনারা একটু কমেন্টে জানায়েন চারাগুলো গজাবে কিনা বা চারাগুলো লাগানো ঠিক হয়েছে কিনা। আর এই হচ্ছে আমার পরীক্ষামূলকভাবে লাগানো জমি। এখানে প্রায় 2 শতকের মতো জমি আছে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই ঘাসের কাটিং এর আপডেট দেখাবো ইনশাআল্লাহ। কাটিং লাগানো শেষে আমার ভাই বলল চলেন আমরা ডাব খাই, কিন্তু গাছ ভিজা থাকার কারণে আমরা গাছে উঠতে পারি নাই। গাছে না উঠতে পারলেও বাঁশ দিয়ে ডাব পাড়ার কাজ হয়ে গেছে। আমের পোলাপানের কাছে ডাব পাড়া, সুপারি পাড়া এগুলো কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে মোটামুটি সব ফলের গাছই আছে, মোটামুটি সব সময় কিছু না কিছু ফল থাকেই। আর ডাবটা মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল। সচরাচর আমরা শহরে যেমন ডাব খাই এমন না, গ্রামের অথেন্টিক ডাব, এটা স্বাদই আলাদা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।